নমস্কার বন্ধুরা, বঙ্গচিতাস ইউটিউব চ্যানেলের আরও একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি পানিহাটি উৎসব ও বইমেলা 2024-এ। এবছরে পানিহাটি উৎসব ও বইমেলা 10তম বর্ষে পদার্পণ করলো। মেলায় ঢোকার ঠিক বাঁ হাতেই রয়েছে সাইকেল ও বাইক পার্কিং এরিয়া। সাইকেলের জন্য 10 টাকা, বাইকের জন্য 20 টাকা। ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হলো অঞ্জলি জুয়েলার্স। এখানে গোল্ড জুয়েলারির ওপরে কিন্তু দারুণ ডিসকাউন্ট চলছে আর দারুণ দারুণ অফারও তোমরা পেয়ে যাবে। মেলা মানে আমরা সবাই জানি খাবার স্টল। ঢুকতে ঢুকতেই তোমরা বাঁ হাতে এরকম একটা খাবারের স্টল পেয়ে যাবে। আর তার ঠিক পাশেই রয়েছে এরকম গোল্ড জুয়েলারির একটি স্টল। এই গোল্ড জুয়েলারির ওপর সেল চলছে আর এগুলো রয়েছে 1 বছরের ওয়ারেন্টি। আর এখানে জুয়েলারিগুলোর প্রাইস শুরু হচ্ছে 100 থেকে। এর ঠিক অপোজিটেই চোখে পড়লো এই গণেশ ঠাকুরগুলো। এখানে বিভিন্ন ধরনের গণেশের মূর্তি রয়েছে। এগুলো রয়েছে সব স্টোন ক্রাশ করার মধ্যে। আর এই যে গণেশের মূর্তিগুলো, এগুলো প্রাইস রয়েছে 300 থেকে 500 এর মধ্যে। ওপরে এই দোকানের ওনারের নাম ও ফোন নাম্বার কিন্তু ডিটেলসে দেওয়াই রয়েছে। তার ঠিক পাশেই রয়েছে এরকম একটা হ্যান্ডক্রাফটের জামা কাপড়ের দোকান। এখানে জামা কাপড়গুলোর দাম শুরু হচ্ছে মোটামুটি 300 থেকে। আর মেলায় ঢোকার সময় প্রত্যেকবারের মতো এই বছরে কিন্তু এরকম একটা নাইটি, ফুল প্যান্ট, হাফ প্যান্ট সমস্ত ধরনেরই কিন্তু স্টল বসেছে। দামগুলো দেখো ওপরে কিন্তু সব মেনশন করাই রয়েছে। আর এই স্কার্ফগুলো কিন্তু ভীষণ ভালো। নিউ মার্কেট তোমরা যারা গেছো তারা এই ধরনের স্কার্ফগুলো দেখতে পাবে। আর এখানে প্রত্যেকটা আইটেমই কিন্তু খুবই ফ্রেশ, কারণ এগুলো কোনো কিন্তু সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নয়। তাই তোমরা এগুলো কিন্তু নির্দ্বিধায় নিতে পারো। দামটা কিন্তু যথেষ্টই রিজনেবলের মধ্যে রয়েছে। আর শীতের মেলায় শীতবস্ত্র থাকবে না তা তো হতেই পারে না, তাই এখানে কিন্তু দারুণ দারুণ সব শীতের ড্রেসের কালেকশন রয়েছে। আরও একটা হ্যান্ডক্রাফট এবং বুটিকের মধ্যে জামা কাপড়ের দোকান চোখে পড়লো। আর তার ঠিক পাশেই রয়েছে এরকম ঘর সাজানোর জন্য একটা সুন্দর স্টল। এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবে, সবই রয়েছে হ্যান্ডমেডের মধ্যে। এই দোকানের প্রত্যেকটা আইটেম ভীষণ ইউনিকের মধ্যেই রয়েছে। বিভিন্ন ধরনের জুয়েলারি, হ্যান্ডক্রাফট আইটেম থেকে শুরু করে আরও অন্যান্য অনেক ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে। এখানে প্রত্যেকটা যে জুয়েলারি দেখছো এগুলো কিন্তু সব হ্যান্ডমেডের মধ্যে রয়েছে। তোমরা যারা হ্যান্ডমেডের জুয়েলারি পছন্দ করো এখান থেকে অনায়াসে নিতে পারো, কারণ প্রত্যেকটা জুয়েলারি আইটেম কিন্তু ভীষণ ইউনিক টাইপের মধ্যে দেখলাম। তোমরা যারা শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে গিয়েছো তারা এরকম ধরনের জুয়েলারি নিশ্চয়ই দেখে থাকবে। জুয়েলারিগুলোর প্রাইস শুরু হচ্ছে 100 থেকে। আর তার ঠিক পাশাপাশি রয়েছে আরও একটা গোল্ড জুয়েলারির দোকান। এখানেও বিভিন্ন ধরনের গোল্ড জুয়েলারি আইটেম রয়েছে, দাম শুরু হচ্ছে 100 থেকে। তবে ওই জুয়েলারিগুলোর কিন্তু ওয়ারেন্টি রয়েছে। তো তোমাদের যদি কখনো কোনো রকমের অসুবিধা হয় তাহলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আর এইদিকে যেই পাখি প্রদর্শনীর যেই জায়গাটা রয়েছে ঠিক ওই রাস্তাতেই কিন্তু তোমরা এরকম টাইপের বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবে। পোড়ামাটির কাপগুলোর প্রাইস ছিল 50-60 রুপিস করে। আর এইদিকে রয়েছে বিভিন্ন ধরনের গ্লাস পেন্টিং। গ্লাস পেন্টিংগুলোর প্রাইস রয়েছে 100 থেকে 150, 300, 350-তে অনেক ধরনের আইটেম তোমরা পেয়ে যাবে। আর এই জায়গাতেই রয়েছে আরও একটা নাম লেখা চাবির রিং। এখানে চাবির রিংগুলোর প্রাইস শুরু হচ্ছে 50 টাকা থেকে। ডিপেন্ড করছে তোমরা কিরকম ধরনের নাম লেখাবে তার উপর। আর 50 টাকা, 70 টাকায় সমস্ত ধরনের ডিটেলসটাই কিন্তু দেওয়া রয়েছে। আর উনি কিন্তু এখানে কাস্টমাইজ করে দেন সমস্ত আইটেমগুলো। বাচ্চাদের অন্য একটা আকর্ষণীয় জায়গা হলো এই পাখি প্রদর্শনী জায়গাটা। এখানে প্রবেশ মূল্য হলো 15 টাকা মাথা পিছু। আর এই যে প্রোডাক্টগুলো দেখছো এগুলো রয়েছে সব রেজিংসের মধ্যে। ভেতরে কিন্তু সমস্ত ধরনের ফুল বলো অথবা যে কোনো ধরনের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু সব প্রিজার্ভ করাই রয়েছে। আর দেখতে তো ভীষণ ইউনিক টাইপের এই জিনিসগুলো। বর্তমানে এই রকম টাইপের আইটেম কিন্তু ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে। আর এখানে জুয়েলারিগুলোও কিন্তু তোমার রেজিংসের মধ্যে পেয়ে যাবে। এগুলোর দাম শুরু হচ্ছে 100, 140 থেকে। তোমরা চাইলে ফটো ফ্রেমগুলোও কিন্তু ওনাদের থেকে কাস্টমাইজ করাতে পারো। তার ঠিক পাশেই রয়েছে এরকম একটা জুয়েলারি দোকান। এখানে দাম শুরু হচ্ছে 5 টাকা থেকে। 10 টাকা, 15 টাকা, 20 টাকায় কিন্তু দারুণ দারুণ সব ইয়াররিংসের কালেকশন তোমরা পেয়ে যাবে। বাইরের যে ইয়াররিংসগুলো দেখছো এগুলো হচ্ছে জোড়া 5 টাকা করে। আর এখানে যে জুয়েলারির দোকানটা দেখছো এখানে বিভিন্ন ধরনের গোল্ড জুয়েলারি থেকে শুরু করে স্টোন ওয়ার্ক করা বিভিন্ন ধরনের অক্সিডাইজের মধ্যে জুয়েলারি পেয়ে যাবে। কানের দুল, গলার হার সমস্ত ধরনের আইটেমই এখানে পাওয়া যাচ্ছে। তার ঠিক পাশাপাশি রয়েছে আরও একটা ব্যাগের দোকান। এখানে ব্যাগের দাম শুরু হচ্ছে 200 টাকা থেকে। ছোট ব্যাগগুলো মোটামুটি তোমরা 150-তেও পেয়ে যাবে। এর ঠিক পাশেই রয়েছে একটি চকলেটসের দোকান। আর এখানে প্রত্যেকটা চকলেটসের আইটেম কিন্তু খুব ইউনিক টাইপের মধ্যেই রয়েছে।
তোমরা সিঙ্গেল পিস নাও অথবা বাক্স প্যাকিং করে অথবা গিফটের জন্যও কিন্তু কাউকে এগুলো দিতে পারো। ওনারা কিন্তু কাস্টমাইজ করে দেন। দেখো এখানে বাক্সগুলো রয়েছে, এগুলো সব দামগুলো রয়েছে মোটামুটি 1000 এর মধ্যে। তোমরা এবার কাস্টমাইজ করলে ছোটও নিতে পারো, বড়ও নিতে পারো। আর এছাড়াও এখানে ওনাদের নাম্বারটা আমি শেয়ার করে দেবো। আর এখানে বিভিন্ন ধরনের ইউনিক টাইপের চকলেটস তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে চকলেটসের কোনো আইটেম ওনাদের থেকে কাস্টমাইজও করাতে পারো। তোমরা চাইলে কাস্টমাইজ চকলেটও ওনাদের থেকে বানাতে পারো। আর এই ঠান্ডায় যদি তোমরা হট চকলেট খেতে যাও, সেখানেও কিন্তু হট চকলেটের ব্যবস্থা রয়েছে। আর ওখানে কিন্তু দেখো লেখাই রয়েছে হ্যান্ডক্রাফটেড চকলেটস বলে। আর ওনারা কি কি ধরনের চকলেট বানিয়ে থাকেন সমস্ত কিছুই কিন্তু মেনশন করা রয়েছে। আর এই যে টেডি বিয়ারগুলো দেখছো আর এখানে যে পুতুলগুলো দেখছো সুন্দর সুন্দর, এই পুতুলগুলোর প্রাইস রয়েছে 100 করে। আর এইদিকে দেখো মাটির তৈরি যে সমস্ত আইটেমগুলো দেখছো, এগুলো এক একটা এক এক ধরনের প্রাইসে রয়েছে, 60-70 টাকা। এটি হলো পানিহাটি উৎসব ও বইমেলা, তাই এই ভেতর দিয়ে প্রবেশ করলে কিন্তু তোমরা বইয়ের প্রাঙ্গণটা পেয়ে যাবে। তোমরা যারা বই পড়তে ভীষণ ভালোবাসো আর তোমাদের যদি কোনো পাবলিকেশনসের মানে নামি দামি পাবলিকেশনসের প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমরা এখানে বিভিন্ন ধরনের কিন্তু নামি দামি পাবলিকেশনসও দেখতে পাবে। বিশেষ করে আনন্দ পাবলিকেশনস যেই স্টলটা রয়েছে, সেখানে কিন্তু তোমরা আনন্দ পাবলিকেশনের বিভিন্ন ধরনের বই পেয়ে যাবে। এছাড়াও আরও নানান ধরনের প্রকাশনী এখানে তোমরা পেয়ে যাবে। ছোট বাচ্চাদের বই থেকে শুরু করে মানে আঁকাঝোঁকার বই থেকে শুরু করে বড়দের এবং প্রাপ্তবয়স্কদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে। এছাড়াও দেখো বর্ণ পরিচয়, সহজপাঠ সমস্ত ধরনের বইয়ের কালেকশন তোমরা এখানে পাবে। প্রত্যেকবারের মতো এবারেও এখানে বিভিন্ন ধরনের মানচিত্র পাওয়া যাচ্ছে। আর এখানে শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাড়াও আরও বেশ কিছু দেশের মানচিত্রও এখানে রয়েছে। তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। দামটা অনেকটাই রিজনেবল, এই 100-150 টাকার মধ্যে কিন্তু এই মানচিত্রগুলো পেয়ে যাবে। বই প্রাঙ্গণে থেকে বাইরে বেরিয়ে এলে তোমরা এরকম বেশ কিছু জুয়েলারির দোকান দেখতে পেয়ে যাবে। জুয়েলারির দোকান এখানে প্রচুর বসেছে। আর এখানে 30 টাকা থেকে শুরু করে 100 টাকা, 150 টাকার নানা ধরনের অক্সিডাইজ গোল্ডেন জুয়েলারির কালেকশন পাবে। আর এইদিকে বেশ কিছু হ্যান্ডমেড জুয়েলারির দোকানও বসেছে। আর প্রত্যেকটা জুয়েলারির দোকানে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আইটেম পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো ধাগা বলে একটা দোকান রয়েছে, এখানে সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারির আইটেমও রয়েছে। আর এখানে যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো দেখছো, এগুলোর মোটামুটি প্রাইস শুরু হচ্ছে এই 100 টাকা, 150 টাকা থেকে। আর তোমরা যদি শান্তিনিকেতনের ছোঁয়া পেতে চাও, তাহলেও এখানে কিন্তু দারুণ দারুণ সমস্ত কিছু হ্যান্ডমেড জুয়েলারির কালেকশন পেয়ে যাবে। আর এখানে দেখো যারা এরকম টাইপের মালা পছন্দ করো, তাদের জন্য কিন্তু এখানে দারুণ দারুণ সব মালা রয়েছে। এই মেলা চলবে 20 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। স্থান হলো অমরাবতী মাঠ। প্রতিদিন দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত এই মেলা খোলা থাকবে। মেলায় প্রবেশের জন্য কোনো এখানে টিকিটের ব্যবস্থা, তাই বিনামূল্যে সবাই মেলার ভেতরে প্রবেশ করতে পারবে। এখানে আরও একটি আকর্ষণীয় জায়গা হলো আর্ট গ্যালারি। এখানে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। ভেতরে যেহেতু কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমাদের সঙ্গে ভেতরটা শেয়ার করতে পারলাম না। তোমরা যদি এখানে আসো, অবশ্যই এই আর্ট গ্যালারির ভেতরে একবার এসে আশা করি ভালো লাগবে। আর এখানে হলো একটা সেলফি জোনের জায়গা করা হয়েছে, তোমরা চাইলে এখানে সেলফি নিতে পারো। মেলাতে তো অনেক জায়গায় আর্টিফিশিয়াল ফুল পাওয়াই যাচ্ছে, কিন্তু এখানে রয়েছে অরিজিনাল ফুল। আর তোমরা যদি নিতে চাও, তাহলে এখান থেকে অরিজিনালের সমস্ত ফুলের গাছ রয়েছে, সেগুলো কিন্তু নিতে পারো। এর ঠিক পাশেই রয়েছে একটি উইন্টার স্টল। আর এখানে বিভিন্ন ধরনের উইন্টার শার্টস থেকে শুরু করে সোয়েটার, জ্যাকেট সমস্ত ধরনের আইটেমই পাওয়া যাচ্ছে। এগুলো একদমই নিউলি, তো এগুলো কোনো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নয়, তাই তোমরা কিন্তু এগুলো নিঃসন্দেহেই নিতে পারো। এর পাশে রয়েছে হ্যান্ড প্রিন্টেড এর মধ্যে কুর্তির কালেকশন। এখানে বিভিন্ন ধরনের কিন্তু হ্যান্ড প্রিন্টেড কুর্তি পাওয়া যাচ্ছে। কুর্তিগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে।
আর এই জায়গায় কিন্তু মহিলাদের প্রচুর দোকান বসেছে। তোমরা এলে অবশ্যই এই জায়গাতে ভিজিট করে এখানে শাড়ি থেকে শুরু করে জুয়েলারি, গয়না সমস্ত ধরনের আইটেমই তোমরা এই জায়গায় পেয়ে যাবে। তবে এই মেলায় কিন্তু অন্যান্য মেলার তুলনায় যথেষ্ট রিজনেবল প্রাইস এর মধ্যে তোমরা কিন্তু অনেক ধরনের আইটেম পাবে। শুধুমাত্র শাড়ি জুয়েলারি নয়, এখানে অ্যাভন, অরিফ্লেম বিভিন্ন ধরনের কিন্তু কোম্পানির আর কসমেটিক্স এর কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে। মেলার ঠিক মাঝামাঝি করে তোমরা এরকম প্রচুর ফুড স্টলও দেখতে পেয়ে যাবে। খাবার-দাবারের পাশাপাশি এখানে ঘর সাজানোর জন্য প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর এই আর্টিফিশিয়াল যে ফুলগুলো দেখছো এগুলো পার পিস কোনোটা বলছে ৳১০ আবার কোনোটা ৳১৫, ৳২০ করে রয়েছে। এরকম আর্টিফিশিয়াল ফুলের দোকান তোমরা প্রায় অনেক জায়গাতেই। আর এই যে ব্যাম্বু স্টিক গুলো দেখছো এগুলোর প্রাইস ছিল 100, 150 করে। আর এই ব্যাম্বু স্টিকের ঠিক অপোজিটেই রয়েছে একটি পর্দার স্টল। আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু পর্দা পাওয়া যাচ্ছে। তোমরা ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দার সমস্ত ধরনের পর্দার কালেকশন পেয়ে যাবে। ৪ পিস করে কিন্তু এগুলো সেট রয়েছে, আবার কোনোটা ৬ পিসেরও সেট রয়েছে। আর এর ঠিক পাশাপাশি অ্যান্টিক জুয়েলারির প্রচুর কালেকশন বসেছে। তোমরা যদি মেলায় আসো অবশ্যই মেলাটাকে ভালোভাবে ভিজিট করে ঘুরে দেখো আর হাতে সময় নিয়ে এসো, কারণ এত বড় মেলা কভার করতে কিন্তু অনেকটাই সময় লাগে। এই হলো মেলার প্রধান কার্যালয়। এই প্রধান কার্যালয়ের ঠিক অপোজিটেই মেলাতে বিশাল বড় করে মঞ্চ করা হয়েছে। আর এখানেই প্রত্যেকদিন কিন্তু বড় বড় অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। কপিরাইট ক্লেম পড়ে যাওয়ার জন্য আমি এখানে কোনো গানই দিতে পারলাম না। আর এখানে বিভিন্ন দিনে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালিত হয়ে থাকে। ৩১ তারিখ পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়ে থাকবে। তাই বড় বড় তারকেরা ও বড় বড় গায়ক-গায়িকারা কিন্তু এই মঞ্চে এসে অনুষ্ঠান করবেন। আর কবে কোন গায়কেরা অথবা তারকারা আসবেন সেটা আমি ভিডিও শেষে দিয়ে দেব। আর এদিকে রয়েছে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার। আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু জিনিসপত্র পাওয়া যায়। আর তার ঠিক সামনেই বসেছে আরও একটি স্টল। এখানে নিম কাঠের চিরুনি থেকে শুরু করে কাঠের হাতা, বেলুন, চাকি সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। আর এটির ভেতরে যে ডিস্ট্রিক্ট সেন্টারটা রয়েছে সেখানে মহিলাদের কিন্তু বিভিন্ন ধরনের জুয়েলারি থেকে শুরু করে শাড়ি, জামাকাপড় সমস্ত ধরনের আইটেমই এখানে পাওয়া যাবে। আর এবার ওই জায়গা থেকে বেরিয়ে আমরা যখন মেলার মাঝামাঝি সোজাসুজি হাঁটা শুরু করলাম, তখন দেখতে পেলাম এখানে রয়েছে আরও একটা উইন্টারের কালেকশনের স্টল। আর এই দোকানটাতে কিন্তু ভীষণ ভিড় ছিল। আর তার ঠিক পাশাপাশি রয়েছে মাটির তৈরি করা হাঁস, মুরগি, এছাড়াও বিভিন্ন ধরনের সবজি, এগুলো সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। দাম রয়েছে ৳১৫, ৳২০ করে। আবার বেশ কিছু জিনিস রয়েছে তার দাম রয়েছে ৳১০। আর এদিকে বিভিন্ন ধরনের কাপ সেট রয়েছে। কাপ কোনোটা ৳৬, ৬টা পিস পেয়ে যাবে, আবার কোনোটা ৪টে পিসও পেয়ে যাবে। আর এইদিকে রয়েছে জুট ব্যাগ। জুট ব্যাগগুলোর প্রাইস ছিল ৳৬০ করে। আর এইদিকে রয়েছে বিভিন্ন ধরনের ওয়াল পেইন্টিং গুলো। আর এই ওয়াল পেইন্টিং গুলো দেখতে ভীষণ ভালো। ৳৬০ থেকে শুরু করে ৳১০০, ৳১৫০ বিভিন্ন রেঞ্জের মধ্যে এখানে ওয়াল পেইন্টিং পাওয়া যাবে। আর এখানে বিভিন্ন ধরনের রাধা গোবিন্দের যে ছবিগুলো রয়েছে, এই রাধা গোবিন্দের ছবিগুলো দেখতে ভীষণ সুন্দর। আর এগুলোর প্রাইস ছিল ৳১৫০ র মধ্যে। এদিকে রয়েছে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। ফ্লাওয়ারগুলোর একেকটা একেক ধরনের প্রাইস রয়েছে। ৳৫০ থেকে দাম শুরু করে বিভিন্ন রেঞ্জের এখানে ফ্লাওয়ারগুলো পাওয়া যাচ্ছে। শুধুমাত্র ঘর সাজানোর জিনিস না, এখানে ঠাকুরেরও বিভিন্ন ধরনের পোশাকও পাওয়া যাচ্ছে।
আর এই দিকটা হলো ফুড কোর্টটা। আর এইখানে কিন্তু প্রচুর খাবারের স্টল বসেছে। তবে বেশ কিছু স্টল এখনো পর্যন্ত ওপেন হয়নি। আমি জানি না এগুলো ওপেন হবে কিনা। তবে যে স্টলগুলো রয়েছে সমস্ত ধরনের স্টলগুলোই আমি এখানে গরম হিঙের কচুরি এই দোকানটাতে দারুণ ভিড় হয়েছিল। মানে বীভৎস লাইন পড়ে গিয়েছিল। যার জন্য আমরা এখানে খেতেও দাঁড়াতে পারিনি। যাই হোক তার পাশাপাশি দেখো আরো অনেকগুলি স্টল রয়েছে। এছাড়াও এখানে তোমরা একটি মকটেল কাউন্টারও দেখতে পাবে। মকটেল কাউন্টার গোটা মেলাতে দুটো রয়েছে। তো এখান থেকে কিন্তু তোমরা নিতে পারো। এখানে অনেকটাই ভিড়টা হালকা রয়েছে। তবে দাম ২ জায়গাতেই কিন্তু সেমই রয়েছে। এইদিকে মেলা ঘোরার পর একটা জিনিস বুঝলাম, মানুষের কেনাকাটা থেকে আর ঘোরাঘুরি থেকে খাওয়ার জায়গায় যে স্টলগুলো রয়েছে সেখানেই কিন্তু ভিড়টা অতিরিক্তই বেশি। বিশেষ করে শীতকালের মেইন আকর্ষণ হলো পিঠেপুলি। আর এই পিঠেপুলির দোকান এখানে তোমরা দুটো পেয়ে যাবে। আর প্রত্যেকটা দোকানের ভিড়টাও কিন্তু অনেকটাই ছিল। তবে আজকে রবিবার, আজকের তুলনাতে ভিড়টা একটু কম হলেও অন্যান্য দিনে কিন্তু এখানে ভালো ভিড় হয়। আর এদিকে চাউমিন, এগরোল, মোগলাই রোল এই সমস্ত কিছু তোমরা তো পেয়েই যাবে। এগুলোর প্রচুর দোকান বসেছে মেলাতে। বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য এখানে সুন্দর সুন্দর নাগরদোলা রয়েছে। শুধুমাত্র বাচ্চা নয়, বড়দের জন্য কিন্তু এখানে বেশ ভালো ভালো নাগরদোলা এসেছে এবছর। তবে প্রত্যেকটি রাইডসেরই ভাড়া অতিরিক্তই ছিল, মানে ৪০-৫০ টাকার নিচে প্রায় কোনো রাইডসই ছিল না। তাই বেশিরভাগ মানুষকে রাইডসে না চড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে হয়েছে। মেলার একেবারে শেষ প্রান্তের দিকে তোমরা এরকম ১৫ টাকা, ২০ টাকা, ১০ টাকার হরেক মালের দোকান দেখতে পেয়ে যাবে। পাশাপাশি এরকম হরেক মালের প্রচুর দোকান রয়েছে। আর এইদিকে মেয়েদের হেয়ার অ্যাক্সেসরিজ গুলোও পাওয়া যাচ্ছিল এই ১৫ টাকা, ২০ টাকার মধ্যে। এইদিকে দেখো আরো একটি মকটেল কাউন্টার রয়েছে। এদিকে বাচ্চাদের খেলনার দোকান থেকে শুরু করে সানগ্লাস গুলোও কিন্তু পাওয়া যাচ্ছে 100 রুপিসে। এগুলোও চাইলে তোমরা নিতে পারো। আর এইদিকে দেখো ঘরের যে বিভিন্ন ধরনের বাসনপত্রের প্রয়োজন হয়ে থাকে সমস্ত ধরনের আইটেমই এখানে পাওয়া যাচ্ছে। আর হরেক মালের ঠিক সামনাসামনি বসেছে এই সুন্দর একটা স্টল। আর এখানে তোমরা ছোট থেকে বড় সবার জন্যই বিভিন্ন ধরনের কানের দুল পেয়ে যাবে। এইদিকে বেশ কয়েকটি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানও বসেছে। আর এদিকে রয়েছে গোপালের বালিশপত্র, বিছানা। এছাড়াও গোপালকে পরানোর জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের উলেনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর এইদিকে যে হেয়ার অ্যাক্সেসরিজ গুলো দেখছো এগুলো সবই রয়েছে ২০ টাকা করে। যতটা পেরেছি আজকে পুরো মেলাটাকে কভার করার চেষ্টা করেছি। তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো, ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না।
আর এইদিকে রয়েছে ঘরের বিভিন্ন ধরনের আসবাবপত্র। আসবাবপত্রের যদিও একটি দোকানই আমার চোখে পড়লো। আর এইদিকে যে মানে টেবিল চেয়ারগুলো রয়েছে সেগুলোর বিভিন্নটা বিভিন্ন রেঞ্জের রয়েছে। ২৫,০০০ থেকে এখানে দাম শুরু হচ্ছে। তবে এই মেলায় তোমরা হ্যান্ডমেডের মধ্যে প্রচুর পোশাক-আশাকের দোকান দেখতে পাবে। আর এইদিকে একটা সালোয়ার কামিজের একটা দোকান রয়েছে। তবে এখানে রেডিমেড নয়, এগুলো সব সালোয়ার স্যুট তোমরা পেয়ে যাবে। আর এইদিকে রয়েছে একটি বাংলাদেশের ঢাকাই জামদানির একটি স্টল। আর এখানে এই মসলিন ঢাকাই জামদানিটার দাম ছিল এই ২৮০০ র মতো। এছাড়াও এখানে তোমরা বাংলাদেশের একটি স্টলই দেখতে পাবে, কারণ আর কোনো জায়গায় কিন্তু বাংলাদেশের এই স্টল বসেনি। আর এছাড়াও এখানে এই যে শাড়িগুলো দেখছো, এখানে মোটামুটি বেশ কিছু শাড়ি রয়েছে যেগুলো ১৮০০ টাকা দাম বলছিল। এই মেলাতে আচারেরও বেশ কিছু দোকান বসেছে। এই দোকানটা আমার তার মধ্যে বেশি ভালো লাগে, কারণ এখানে মেদিনীপুরের বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও এই যে প্লেটগুলো দেখছো, এগুলো রয়েছে সব মাইক্রোওভেন প্রুফ। এগুলোর দাম ছিল ৬০ টাকা করে। তোমরা যারা ভেজ খাও, মেলায় গিয়ে যদি ভেজ খেতে ইচ্ছা করে তাহলে এই মথুরা কেকটা একবার ট্রাই করতে পারো। আশা করি ভালোই লাগবে। মেলা মানে ঘুগনি পাপড়ি চাটের স্টল কিন্তু একদমই কমন। আর প্রচুর জায়গায় তোমরা এরকম ঘুগনি পাপড়ি চাটের দোকান দেখতে পেয়ে যাবে। আর মেলা মানে জিলিপি, ঝুড়ি ভাজা, চানাচুর, এছাড়া বিভিন্ন ধরনের মালপোয়া, এগুলো তো তোমরা দেখতেই পাও। আর এইদিকে এসেছে বিখ্যাত পাঁশকুড়ার চপ। আর পাঁশকুড়ার চপগুলো যথেষ্ট রিজনেবল প্রাইসেই ছিল, ২০ টাকা, ৩০ টাকা, ৪০ টাকার মধ্যেই সমস্ত ধরনের আইটেম রয়েছে। আর এদিকে দেখো বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার জিনিসপত্রও এখানে পাওয়া যাচ্ছে। আমরা যখন গিয়েছিলাম তখন রাজশ্রী রয় এসেছিলেন, তাই জন্য ওনার পারফরমেন্স তখন চলছিল। প্রত্যেকটি জনপ্রিয় এই তারকারা কিন্তু ২-৩টে করে গান পরিবেশন করেছেন। পুরো মেলার ভিডিও এবার মিউট করেই রাখতে হয়েছে, কারণ এবছর আমি যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল বলে এখানে বিভিন্ন ধরনের গানও পরিবেশন হচ্ছিল। তাই জন্য কপিরাইট ক্লেম করে যাওয়ার ভয়ে আমি কিন্তু পুরোটাই মিউট করে দিতে বাধ্য হয়েছি। আর এইদিকে মেলা আমাদের প্রায় অলমোস্ট ঘোরা কমপ্লিট। আর এইদিকে পানিহাটি উৎসব বইমেলাতে কবে কে কে আসবে সেটার কিন্তু পুরো লিস্ট দেওয়া রয়েছে। সন্ধে যত হচ্ছে মেলার ভিড় ততই ক্রমশ বাড়ছে। মেলার মাঝখান করে এরকম অনেক দাদা ভাইরা এবং বয়স্ক মহিলারা বসেছেন, যারা এরকম কটন ক্যান্ডি, চিপস, পপকর্ন সমস্ত ধরনের আইটেম বিক্রি করছেন। যদি সাধ্য হয় তাদের কাছ থেকেও নেওয়ার চেষ্টা করবেন। আর এইদিকে ইসকন অথরিটি থেকেও একটি বইয়ের দোকান বসেছিল, যেখানে ভাগবত গীতা পাওয়া যাচ্ছিল। আর তার ঠিক পাশাপাশি রয়েছে এরকম দার্জিলিং চায়ের দোকান। আর তার ঠিক পাশেই রয়েছে এরকম এক্সক্লুসিভ সমস্ত ব্লাউজ আর দোপাট্টার কালেকশনের একটি স্টল। আর এই স্টলটাতে অতিরিক্তই ভিড় ছিল। আর এখানে সমস্ত প্রোডাক্ট মোটামুটি ওই ১০০ টাকা ১৫০ টাকাতেই পাওয়া যাচ্ছে। তবে আমার বেশ কিছু জামা কাপড় দেখে মনে হয়েছে এগুলো সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট, কারণ বেশ কিছুতেই কিন্তু ডিফেক্ট আর স্পট ছিল। এদিকে আমাদের তো অলমোস্ট মেলা ঘোরা কমপ্লিট। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।